এই মামা এই গাড়ি চাপাও। আরে মেয়ে গেটের সামনে কি করো তুমি? ভাইজান তোমার আর এই দারোয়ানের কাম করুন লাগবো না, তুমি চলো আমার সাথে। আজকাল থেকে তুমি আর এই দারোয়ানের কাম করবে না, চলো আমার সাথে। আরে কি কস্তি, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? দেখ আমি যদি চাকরি না করি তোর পড়াশোনা করবো কেমনে আর খামো কি? আর শোন, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, স্যারেরা দেখবো। তুই বাসে যা। ভাইজান আমি তোমারে কইলাম না তোমার আজকাল থেকে এই দারোয়ানের কাম আর করুন লাগবো না, আমি তোমারে কাম করে খাওয়াবো, তোমার এগুলা করুন লাগবো না, তুমি আমার লগে চলো। শোন, তোর কাম করে খাওয়া লাগবো না, আমার গায়ে কি শক্তি কম আছে? আরে এখনো আমার অনেক শক্তি আছে গায়ে। দেখ আমি এখানে ডিউটি করতেছি, স্যারের আইবো, তুই বাসায় যা, তলে বাকি কথা কম মানে যা তো। ভাইজান আমি তোমারে কি কইতেছি তুমি শুনো না? ছোটবেলা থেকে তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছো, আমি তোমার এই কষ্ট আর দেখতে পারতেছি না, তোমার আর এই দারোয়ানের কাম করুন লাগবো না, তুমি আমার সাথে চলো এখন। শোন বোন, আমি ছোটবেলাতে তোরে লেখাপড়া করাই দিছি ঠিক আছে, আমি তোর জন্য জীবনে বিয়েও করি নাই, এটাও ঠিক আছে, কিন্তু আমার এখনো অনেক দায়িত্ব আছে। তোর আমি মানুষের মতো মানুষ করুম, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিমু, তারপর আমার দায়িত্ব শেষ হবো। যা তুই বাসা যা। ভাইজান বিয়া তো অনেক পরের কথা, আমি তোমারে এখন থেকেই কোনো কাম কাজ করতে দিব না, তুমি কোনো কাম কাজ করবে না, তুমি শুধু বাড়িতে বসে খাইবা আর ঘুমাইবা আর ঘুরবা ফিরবা ফুর্তি করবা, আমি তোমার এই দারোয়ানের কাম আর করতে দিব না, এখন থেকে আমি তোমারে বসায় বসে খাওয়াবো। এতদিন তুমি আমারে বসায় বসে খাওয়াইছো না, আমার লেখাপড়া করাইছো না, এখন থেকে তোমারে আমি বসে বসে খাওয়াবো, তোমার আর এই দারোয়ানের কাম করুন লাগবো না, তুমি এখন থেকে খাইবা ঘুরবা ফিরবা আর ঘুমাইবা, আর কোনো কিছু করুন লাগবো না, আমি তোমারে কাম করে খাওয়াবো। চলো তো, চলো তুমি আমার সাথে। আরে তুই আমার কই লইতেছিস? আসো না তুমি। স্যারেরা দেখলে আরে চাকরিটা দেখো, থাকবো না আসো, আমার। আসো তুমি আমার সাথে। আসো না। কি হইছে তোর আজকে? আসো, আসো তো ভাইয়া তুমি আমার সাথে। আরে ছাড় তো, কি শুরু করছিস? কখন তো এখানে আমরা টানাটানি করতেছস? দেখ আমি যে চাকরিটা করতেছি না, এই চাকরিটা কইরাই কিন্তু তোরে লেখাপড়া শিখাইতেছি, তোরে খানা পিনা দিতেছি। আর দেখ এই চাকরিটা যদি আমার জায়গা, আমি কি করে খামু? আর তোর কি হইছে আজকে কত আমারে? ভাইজান এখন থেকে আমার পড়াশোনা নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হইব না, তুমি আমার জন্য ছোটবেলা থেকে কত কষ্ট করছো, কত কষ্ট করে আমার লেখাপড়া করাইছো, মানুষের মতো মানুষ করছো, তোমার যে স্বপ্ন ছিল আজকে আমি সেই স্বপ্ন পূরণ করে ফেলছি। দেখো এটা কি? তুমি কইলা দেখো না। আরে এটা তো ইংলিশ লেখা, আমি কি ইংলিশ লেখা বুঝি নাকি? তুই ক কি হইছে? ভাইজান দেখো আমি ম্যাজিস্ট্রেট হইছি। তুই ম্যাজিস্ট্রেট পাস করছস? ম্যাজিস্ট্রেট হইছস? আমার বুকটা ভইরেই গেছে গা আনন্দে। হন আচ্ছা যা, তুই বাসায় যা, খুশি খবর, তুই বাসায় যা, স্যারে আবার দেখলে আমার চাকরি থেকে বাইর করে দিব। তুই বাসায় যা। শোনো ভাইয়া, তুমি এখন আর এত ভয় পাই আসলো না তো, তোমার এখন কেডাই কি কইবো? হ্যাঁ কেডাই কি কইবো? এতদিন মানুষে তোমার অনেক কথা কইছে, এখন কেউ কিছু কইতে পারবো না, তোমার দিকে কেউ আঙুল তুলে কথা কইতে পারবো না, কারণ এই দারোয়ানের বোন এখন ম্যাজিস্ট্রেট, কেউ তোমার কোনো কথা কইতে পারবো না, তুমি এত ভয় পাও না তো। চলো তো ভাইয়া, তুমি আমার সাথে এই দাঁড়াও। এই এখানে ছিল ভালো হচ্ছে কেন? হ্যাঁ, আর আপনি এখানে কি করছেন? আপনার গেট কোথায়? আপনি কোথায়? হ্যাঁ, আপনাকে চাকরি দেওয়া হয়েছে এই জন্য? হ্যাঁ, একটা মেয়ে এখানে গল্প করতেছে, আপনি তখন তো দেখতেছে দেখা। না মানে স্যার, আমার ছোট বোন আমার সাথে একটু দেখা করতে এসেছে স্যার, ভুল হয়ে গেছে, আমি এখনই যাইতেছি। এই দাঁড়ান, আপনার ছোট বোন ঠিক আছে, আপনার ছোট বোনের সাথে কথা বলেন, বাড়িতে গিয়ে কথা বলেন। আপনি এখানে কি করবেন? হ্যাঁ, আপনার ডিটেলস আপনার ছোট বোনের সাথে কিসের কথা আপনারা তো? হ্যাঁ বোন তুই বাসায় যা, আমি স্যার আমি ডিউটি করতেছি। আরে বোন তোরা কইছিলাম না তুই বাসায় যা, দেখছো তোর লিগে আমি কতগুলো কথা শুনলাম, স্যারে কিন্তু রাগ হয়ে গেছে। তুই বাসায় যা, আমি ডিউটি করি। দাঁড়াও ভাইজান, তুমি কোথাও যাইবা না। আর এই যে আপনি, আপনারে কইতেছি, আমার ভাইজান আপনার এখানে আর দারোয়ানি করব না, আমার ভাইজান বাসায় যাব। আর আপনি কি কইলেন? আমার ভাইজান চিপাই চাপাই মাইয়া নিয়ে গেছে। শোনেন, এটা আমার ভাই, উল্টা পাল্টা কথা কওয়ার আগে 10 বার ভাববেন যে কারে কি বলতেছেন, ঠিক আছে ভাইয়া? তো তুমি চলো আমার সাথে, তোমার এখানে আর কাজ করতে হইব না, চলো। এই দাঁড়ান, আপনার এই ভাই আমাদের এই কোম্পানিতে 10 বছর ধরে চাকরি করতেছে, আর আপনি এখন হুট করে এসে বলবেন যে আপনার ভাই চাকরি করবে না? হ্যাঁ, মঙ্গলমূলক পাইছেন? মঙ্গলমূলক পাইছেন? হ্যাঁ শোনেন, আপনাকে সোজা সোজা একটা কথা বলে দিচ্ছি, আপনার এই ভাই আমাদের এই কোম্পানিতে কাজ করবে এবং সিকিউরিটি গার্ডে চাকরি করবে। দেখি আপনি কি করতে পারেন। চুপ থাকেন, একদম চুপ থাকেন। আপনি আসার পর থেকেই দেখতেছি আপনি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন, খবরদার আর একটা বারও আমার ভাইয়ের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। আপনি কি বললেন? আমার ভাই আপনার এখানে 10 বছর ধরে দারোয়ানের চাকরি করে? হ্যাঁ করছে, কিন্তু এখন আর করবে না। আমার ভাইয়াকে এখন এই মুহূর্তে আমি নিয়ে যাব, আমার ভাই আপনাদের এখানে আর কোনোদিনও চাকরি করবে না, আর দারোয়ানের চাকরির তো প্রশ্নই আসে না। ভাইজান তুমি চলো আমার সাথে। আর এই যে আপনি শুনেন, আপনার এই কোম্পানিতে আমার ভাইজান আর দারোয়ানের চাকরি করব না, আর কোনোদিন এই কোম্পানিতে আসবো না। ভাইজান চলো। আরে বোন তুই চুপ থাক, আমি এই প্রতিষ্ঠানে 10 বছর ধরে আছি, 10 বছর ধরে দারোয়ানি চাকরি করতেছি।
আমি কোনো সময় দেখি নাই এই স্যারের খারাপ ব্যবহার করতে। আজকে তোর লিগা খারাপ ব্যবহার করতেছে। তোর কতবার কইলাম তুই বাসায় যা যা তুই বাসায় যা, আমি আমি ডিউটি করি। তোমারে না নিয়ে যাবো না, তুমি আমার লগে চলো। আচ্ছা জামু, দেখ আমি এই প্রতিষ্ঠানে চাকরি কইরেই কিন্তু তোরে লেখাপড়া শিখাইছি, তোরে মানুষের মতো মানুষ করছি। আমি চাইলেই তো এই অফিস থেকে যাইতে পারি না, সব কিছুই সময়ের ব্যাপার, অফিসিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে। আর তোর বিষয়টা আমি বাসায় গিয়ে দেখতেছি। এই এই সিকিউরিটি গার্ড, এই তুমি বলতা খুব গর্ব করে তোমার একটা বোন আছে তাই না? তুমি বোনকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছ, তাকে চাকরি করবা। আজকে তোমার বোন আমি স্বচক্ষে দেখলাম, তোমার যে এত বিয়া তোমার তো জঘন্য, এটা তুমি আগে জানতাম না? তোমার বোন কারোর সাথে কিভাবে কথা বলবে কমন সেন্স তার ভিতরে না? হ্যাঁ, এত বড় বিয়া মেয়ে বোন বলো কিভাবে তুমি? হ্যাঁ, আমি যদি আগে জানতাম যে তোমার বোন এতটা বিয়া তো জঘন্য, তাহলে তোমাকে আমি কখনো এই জায়গায় চাকরি দিতাম না, জানো তা? তোমাকে আমি কবেই চাকরি থেকে বের করে দিতাম। আপনি চুপ করুন, আপনি আর একটা কথাও বলবেন না। এতক্ষণ ধরে আপনি আমার ভাইকে অনেক অপমান করছেন, আমাকে অনেক অপমান করছেন, কিন্তু কোনো কথাই আমি বলিনি। আপনি জানেন আমি কে, আমার পরিচয় কি? আমি একজন ম্যাজিস্ট্রেট। আমি চাইলে না আপনার এই কোম্পানির 12টা বাজাই দিতে পারি। আমাকে অপমান করে কথা বলার অপরাধে, আমার ভাইয়ের সাথে খারাপ বিহেভিয়ার করার অপরাধে, কিন্তু আমি সেটা করলাম না। কারণ কেন আপনি জানেন? কারণ আমার এই ভাই আপনার এই কোম্পানিতে দারোয়ানি কইরাই আমাকে লেখাপড়া করাইছে, আমারে মানুষের মতো মানুষ করছে, আমার আজকে ম্যাজিস্ট্রেট বানাইছে। এই জন্য পারলাম না। আপনি জানেন আমার এই ভাই আমার জন্য কতটা কষ্ট করছে, কতটা পরিশ্রম করছে। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আর তখন থেকেই আমার এই ভাই আমাকে বাবার আদর, মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে। কখনো বুঝতে দেয় নাই যে পৃথিবীতে আমার মা বাবা কেউ নাই। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য আমার এই ভাই আজ পর্যন্ত বিয়েও করে নাই। কেন করে নাই জানেন? যদি সে বিয়ে করার পরে আমার ভাবি এই ঘরে এসে আমার সাথে অশান্তি করে, আমাকে দেখতে না পারে, আমাকে দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দেয়, এই ভয়ে করে নাই। আপনি জানেন আপনার এইখানে দারোয়ানি করার আগে আমার ভাই মানুষের বাসায় বাসায় কাজ করতো, কৃষি কাজ করতো, মানুষের কত কথা শুনতো। এমন অনেক দিন গেছে আমার ভাই শুধুমাত্র একটা বিস্কিট খেয়ে আর এক গ্লাস পানি খেয়ে সারাটা দিন পার করছে। নিজে এত পরিশ্রম করছে, এতটা কষ্ট করছে শুধুমাত্র আমার মুখে হাসি ফোটানোর জন্য, আমাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। আর আপনি আমার সেই ভাইকে অপমান করে কথা বলছেন। আপনি জানেন আমার এই ভাই আমার জন্য কি কি করেছে? আমাদের গ্রামের টিনের ঘর, জায়গায় জায়গায় ফুটা, বৃষ্টি আসলে ঝপঝপ করে পানি পড়ে আমাদের ঘর ভিজে যায়। আমার ভাই কি করতো জানেন? যেই সাইডটা ভিজে যাইতো ওই সাইড আমার ঘুমাইতে দিত না, সেই সাইডে সে নিজে ঘুমায়া আমার শুকনা জায়গায় রাখতো। ওই যে বৃষ্টির পানি আমার গায়ে পড়ে যদি আমি অসুস্থ হয়ে যাই, যদি আমি ঠিকমতো পড়াশোনা না করতে পারি, আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে তো আমার পড়াশোনা হবে না। সেই ভয়ে সে সব সময় চাইছে আমি যেন ভালো থাকি, আমি যেন সুস্থ থাকি, আমার মুখে যেন সবসময় হাসি থাকে। আমার এই স্বপ্ন পূরণ করার জন্য নিজে এতটা কষ্ট করে, নিজে এতটা পরিশ্রম করে। আমার ভাই নিজের চিন্তা করে নাই, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে নাই। সে আমার স্বপ্নের পিছনে ছুটছে, আমার স্বপ্ন পূরণ করার জন্য ছুটছে। আর আপনি আমার সেই ভাইকে অপমান করে কথা বলছেন আমারই চোখের সামনে। আপনি আমার ভাইকে ছোট করে কথা বলছেন। আমি এইগুলো কিভাবে মেনে নিব বলুন? আজকে আমি আমার ভাইয়ের জন্য ম্যাজিস্ট্রেট হতে পারছি, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। আর আমার চোখের সামনে আমার ভাইকে কেউ আঙুল দেখিয়ে কথা বলবে, আমার ভাইকে কেউ অপমান করে কথা বলবে, সেইটা আমি কিছুতেই সহ্য করব না। আমি চাইলে না আজকে আপনার একটা ব্যবস্থা করতে পারতাম, কিন্তু সেই শিক্ষাটা আমার ভাই আমাকে দেয় নাই। আমার ভাই ছোটবেলা থেকে আমারে শিখাইছে কোনো মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, মানুষকে কিভাবে সম্মান করতে হয়। আমার ভাই আমাকে সুশিক্ষা দিছে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করছে। আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। আর আমি আপনাকে যতটুকু কথা বললাম এটা আপনার জন্যই আপনাকে বলছি। আপনি আমাকে এই ব্যবহার করতে বাধ্য করছেন। ভাইয়া চলো তুমি আমার সাথে, তুমি আজকের পর থেকে এই কোম্পানিতে আর দারোয়ানি করবে না। আসো। দাঁড়াও বোন, আসলে বোন আমি সবটা জানি, আর আমি এটাও জানি যে তুমি ম্যাজিস্ট্রেট হয়েছো। আমি এটা নিজ চোখে দেখছি এবং নিজ কানে শুনছি। আর এতক্ষণে যে আমি তোমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, বলতে পারো একটা অভিনয় ছিল। আর এই অভিনয়টা কেন করছি জানো? শোনো তাহলে।
তোমার এই ভাইকে না আমরা কখনোই অফিসের সিকিউরিটি গার্ড হিসেবে গণ্য করিনি। সবসময় তাকে পরিবারের মতো করে নিয়ে চলেছি। নিজেরা যা খেয়েছি তাকে অল্প হলেও তাই খাওয়াইছি। আর তোমার এই ভাইকে যখনই যা খেতে দিছি তা নিজে না খেয়ে বাড়িতে নিয়ে এসেছে মতো তোমার খাওয়ানোর জন্য। তোমার এই ভাইকে অনেক করে বলছি আমরা সবাই যে ভাই লাইফটা আপনার, আপনি কেন আপনার বোনের জন্য এত কষ্ট করতেছেন? আপনি আপনার বোনের জন্য এত কষ্ট করতেছেন, আপনার বোনকে আদৌ আপনাকে দেখবে? ভবিষ্যতে আপনাকে ফেলে দেবে না তো? আপনি আপনার ভবিষ্যৎ গুছান, আপনি একটা বিয়ে কেন করছেন না? যখন তোমার ভাইকে এই কথা বলছি, তোমার ভাই কী বলে জানো? যে স্যার, আমার বোনটার পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই, আর আমার বোনটা আমার কাছে পৃথিবী। আমি আমার নিজের চিন্তা করি না, আমি আমার বোনের চিন্তা করে বেঁচে আছি, আর বোনের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি। আর তখনই আমরা বুঝতাম যে এই ভাই, তোমার এই ভাই তোমাকে কতটা ভালোবাসে। তোমার এই ভাই তোমার জন্য সব কিছু করতে পারে। আর তুমি বললেই তো, তোমার এই ভাই কিন্তু তার জীবনে কিছু বাদ রাখেনি, সমস্ত কিছু উজাড় করে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার স্বপ্ন পূরণ করার জন্য। আর সবশেষে কি জানো? তোমার এই ভাইটা না আমাদের কোম্পানির 10 বছর ধরে চাকরি করে। আমাদের তো একটা দায়িত্ব আছে, তাই না? তুমি যে তোমার ভাইটাকে কেমন ভালোবাসো, আদে তাকে কখনো ফেলে দিবা কি দিবে না, এটা তো আমাদেরকে জানা উচিত, তাই না? আর ঠিক সেজন্য তখন থেকে অভিনয় করেছিলাম যে তোমার এই ভাইকে তুমি ফেলে দেবে না তো? তোমার এই ভাই যে এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে, এর দাম কি তুমি সঠিকভাবে দিবে? জাস্ট পরীক্ষা করার জন্য এতক্ষণ তোমাকে অনেক কথা শোনাইছি, অনেক কথা বলছি। আমি আবারও বলছি, যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকি, আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে দয়া করে মাফ করে দিও। সিসি ভাইজান, আপনি এসব কি করতেছেন? আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? মাপ তো উল্টা আমার আপনাদের কাছে চাওয়া উচিত, কারণ আমি না জেনে না বুঝে এতক্ষণ আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আপনাকে অনেকগুলো কথা শুনাইছি যেগুলো আমার করা একদমই ঠিক হয়নি। সত্যিই তো আপনারাও তো আমার জন্য এতটা কষ্ট করছেন, আপনারা আমার ভাইকে এতটা সাপোর্ট করছেন, আমার ভাইকে নিজের পরিবারের মতো ভাবছেন, পরিবারের মানুষ ভাইবা সবসময় আপন করে নিছেন। আর আমি কিনা না বুঝে আপনাকে ভুল বুঝে আপনার সাথে খারাপ বিহেভিয়ার করছি। আমি আপনাকে কতগুলো কথা শোনাইছি। আসলে ভাইজান, আমি বুঝতে পারি নাই, ভুল আমার। আমি যে ভুল করছি তার জন্য আমি অনুতপ্ত। ভাই, আপনি আমার মাফ করে দিবেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। থাক, আর মাপ চাইতে হবে না। আর একটা কথা, মিস্টার সুমন সাহেব, আজকে আপনাকে আর ডিউটি করা লাগবে না। আজকে আপনার বোনের চাকরি হয়েছে, আপনার বোন ম্যাজিস্ট্রেট হয়েছে। আজকে সেজন্য সে উপলক্ষে আমাদের কোম্পানির পক্ষ থেকে আজকে ছুটি দিলাম আপনাকে। যান, আপনি আপনার বোনকে নিয়ে আনন্দ করে বেড়ান। যান। ভাইজান, আমি তো আপনারে কইলাম, আমি যেহেতু ম্যাজিস্ট্রেট হইছি, আমি আমার চাকরি একটু পাইয়া গেছি। আমার ভাইজানরে আমি আর এই দারোয়ানের চাকরি করতে দিব না। আমি আমার ভাইজানরে বাসায় নিয়ে যাবো। আমার ভাইজান এখন থেকে কোনো কাম করব না, আমার ভাইজান বাসায় থাকবো। এতদিন আমার ভাইজান আমার জন্য অনেক কষ্ট করছে, আমি আর এগুলো দেখতে পারব না। আচ্ছা চুপ থাক স্যার, এইসব পরে বনে আগে আমি যে মিষ্টি লইতেছি, মিষ্টি খাই দেবো না? অফিসে সবাই আজকে আমি মিষ্টি খামো। চল। যা। আচ্ছা ঠিক আছে ভাইজান, আসি। সাবধানে থেকো। ভাইজান,